আজকে এতক্ষণ হয়ে গেল, এখনো কেন বিলনীয় উদ্দেশ্যে গাড়িটা রওনা দিচ্ছে? চলো গাইস এই ভিডিওতে সবকিছু বলবো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ডেলের মতো বিলনীয় উদ্দেশ্যে রওনা দিচ্ছি গাইস। তো গাইস আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু গাড়িটা ছাড়ছে না। তো ফাইনালি কতক্ষণ পরে ছাড়লো গাড়িটা। তো গাড়িটা ছাড়ার পরে আমরা বন করে পৌঁছে গেলাম। বন করে এসে কালীনগর এসে নেমে আমি দোকানে এসে পৌঁছে গেলাম। তো দোকানে এসে দেখো গাইস, এইখানে দুইটা বাইক আর এখানে একটা বাইক, সবগুলির ইঞ্জিন খুলে রেখে দিয়েছে এক সাইডে, কারণ মাল নেই, তার কারণে এগুলো ঠিক করতে পারছি না। তো তারপরে একটা বাইক এসেছে, এটা নাকি টাচ দিতে হবে। তো এখানে টাচ দিচ্ছে, প্লাস আরো কিছু খারাপ আছে, তার কারণে ওইগুলো ঠিক করছে। তো এগুলো ঠিক করছে, তার জন্য আমি বসে বসে দেখছি, আর আমি তো পারি না, তার কারণে আমি কিছু করছিও না, ধরছিও না। তার এটা ঠিক করছে মালিকের দাদাটা। এখানে টাচ দিল আর এটা হাত থেকে। এরপরে আমাকে বলেছিল যে একটা শান আনার জন্য। তো আমিও এখানে যে শান আনতে গেছি। তো তোমরা প্রায় মানুষরা যদি না জেনে থাকো, এটা জানিয়ে দিই, শানটা হলো ওই লোহা ইত্যাদি ইত্যাদি জিনিস কাটে দিয়ে সেগুলো। তো এই শানটা দাদাকে দিয়ে এসে আমি এক সাইডে এসে বসে গেলাম। তো বসে বসে দেখছি এখানে ঠিক করছে যে। তো এর কতক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর দেখে আরো 3-4টা বাইক এসেছে সার্ভিসিং করানোর জন্য, ঠিক করার জন্য, লাইট ইত্যাদি ইত্যাদি। তো এগুলো ঠিক করে দিল মালিকে। তো মালিকে ঠিক করে দিল। এরপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ গাছ বেশি দেরি হয়ে গেলে তো গাড়ি পাবো না, তার কারণে। এরপরে ফাইনালি বন করে এসে পৌঁছে গেলাম। পৌঁছে একটা টমটম বলছে চল আমার গাড়িতে করে চল। আমিও টমটমে উঠে সে বসে গেলাম। তো টমটমে উঠে বসার পরে বিলোনিয়া থেকে বরাতের উদ্দেশ্যে টমটমও রওনা দিল। তো রওনা দিতে দেখো এখানে অনেকটাই টমটম। তো এরপরে আমরা সিধে রওনা দিচ্ছি বরাতের উদ্দেশ্যে। তো বরাতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, গাড়িও চলছে। তো আমরা বনকর থেকে যাচ্ছি। এরপরে গাইজ আজকে না অনেকটাই দেরিতে গেছিলাম দোকানে, আর আসতে সকাল চলে এসেছি, মজাই আলাদা গাইজ। তো গাইজ এরপরে ফাইনালি বরাতরি বাজারে এসে পৌঁছে গেলাম। তো বরাতরি বাজারে আসার পর আমিও নেমে গেলাম। নেমে ব্যাগটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি গাইজ। তো রওনা দিতে দেখি আজকে বাজারে অনেকটাই মানুষ। তো বাজারে মানুষ হবে না কেন, কারণ আজকে হচ্ছে বাজার বাড়ারও শুক্রবার, তার কারণে এত মানুষ। এরপরে যে বাড়ির যাওয়ার পথে দেখি এখানে রাস্তার মাঝখানে, বাজার মাঝখানে একটা অনুষ্ঠান হচ্ছে। কিসের অনুষ্ঠান হচ্ছে তো এটা তো জানি না। তো যাই হোক গাইস, এরপরে আমি বাড়িতে এসে পৌঁছে গেলাম। বাড়িতে এসে এখানে কিসের প্রসাদ নিচ্ছে, আর এখানে খইও চালছে দিদা তারা। তো তারপর আমি ফেস ওয়াশটা নিয়ে হাত মুখ দিলাম। হাত মুখ ধোয়ার পর মামু বলে চল বাজারে, কিন্তু মাংস সস্তা হয়েছে। তো মাংস সস্তা হয়েছে 200 টাকা করে কেজি। তো আমিও বললাম চলেন নিয়ে নি আমরা দুজনেই। তারপর বাজারে এসে মাংস দোকানদারকে বললাম, আর মাংস কেটে দিচ্ছে। তো মাংস নিয়ে নিলাম। মাংস নেওয়ার পর আমরা সবজি বাজার দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখো গাইস 1 কেজি মাংস এখানে। তো মামু মাংসগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সবজি বাজার। তো গাইস আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ বাই গাইস।